আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসটি ফোক মিউজিক নিয়ে। এটি ইংলিশ টেক্সট বইয়ের ইউনিট 2 লেসন 2 এর প্যাসেজ। ফোক মিউজিক এর বাংলা অর্থ হলো লোকসঙ্গীত। এই লেসনটি ফোক মিউজিক বা লোকসঙ্গীত এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করে। চলেন লোকসঙ্গীত কী তা জেনে নিই। লোকসঙ্গীত হলো এমন এক ধরনের গান যা কোনো সম্প্রদায়ভুক্ত এবং যা কোনো উন্নত সঙ্গীত বিধি বা মানসম্মত সঙ্গীত শৈলী দ্বারা প্রভাবিত নয়। মানে লোকসঙ্গীত কোনো সঙ্গীতের নিয়মকানুন অনুযায়ী রচিত না। এটি গ্রামের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা পরিবেশিত হয়। এটি গ্রামের সহজ সরল ভাষায় গাওয়া হয়। এই গানের জন্য নিয়মিত কোনো প্র্যাকটিস হয় না। প্রধানত ফোক মিউজিক জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য জীবন নিয়ে পরিবেশিত হয়। বিভিন্ন অঞ্চলের নিজস্ব লোকসঙ্গীত আছে, যেমন বাউল, ভাটিয়ালি। আচ্ছা, চলে আসি প্যাসেজটিতে। পেজ নাম্বার 34 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। ফোক মিউজিক কনসিস্টস অফ লোকসঙ্গীত গড়ে উঠেছে সমন্বয়ে সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি, একটি সম্প্রদায়ের সঙ্গীত ও সুরের। মানে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের সঙ্গীত ও সুরের সমন্বয়ে গড়ে উঠেছে। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড, যেটা প্রভাবিত হয় না বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, কোনো অভিজাত সঙ্গীত সংক্রান্ত নিয়মকানুন দ্বারা, অথবা এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, কোনো আদর্শ সঙ্গীত শৈলী দ্বারা। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশে রয়েছে ঐতিহ্য অফ রিচ ফোক মিউজিক, লোকসঙ্গীতের, which includes, যেটা অন্তর্ভুক্ত করে both religious and secular songs, ধর্মীয় এবং অসাম্প্রদায়িক বা ইহজাতিক গান উভয়ই। এই প্যারাটিতে বলা হয়েছে লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের সঙ্গীত ও সুর, এবং এই লোকসঙ্গীত কোনো অভিজাত বা আদর্শ সঙ্গীতের রীতিনীতি মেনে চলে না। বাংলাদেশে একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ধর্মীয় ও অসাম্প্রদায়িক গান উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, লোকসঙ্গীতকে বর্ণনা করা যায় অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, সেই ধরনের প্রাচীন সঙ্গীত হিসেবে। দ্যাট স্প্রাং, যেটা উচ্চারিত হয় ফ্রম দ্য হার্ট অব আ কমিউনিটি, একটি সম্প্রদায়ের অন্তর থেকে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যেগুলোর ভিত্তি তাদের অভিব্যক্তি প্রকাশের সহজাত প্রক্রিয়া। আনইনফ্লুয়েন্সড, প্রভাবমুক্ত, বাই দ্য রুলস, নিয়মকানুন থেকে, অফ ক্লাসিক্যাল মিউজিক, উচ্চাঙ্গ সঙ্গীত, অর মডার্ন পপুলার সংস, আধুনিক জনপ্রিয় গান। এই অংশটুকুতে বলা হয়েছে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের হৃদয় হতে উচ্চারিত। এটিকে প্রাচীন সঙ্গীত হিসেবে বর্ণনা করা যায়। এই সঙ্গীতটি উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গানের রীতির প্রভাবে মুক্ত। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, শব্দের যে কোনো বিন্যাস, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। অবলিকে বলা আছে ড্যান্স, মানে সুর, কণ্ঠ এবং বাদ্যযন্ত্র বা নাচের সময়ে সৃষ্ট। মে বি ডেসক্রাইবড, বর্ণিত করা যেতে পারে অ্যাজ মিউজিক, সঙ্গীত হিসেবে। ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টোন অ্যান্ড ড্যান্স। লোকসঙ্গীত হল গান, সুর ও নৃত্যের সমন্বয়। দ্যাট অরিজিনেট, যেটা উচ্চারিত হয় ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার, প্রচলিত সংস্কৃতি থেকে, অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের। ফর এক্সাম্পল, যেমন বাউল সংস আর, বাউল গান হলো আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স, সুর, গান এবং নৃত্যের সমন্বয়। দ্যাট আর অ্যাসোসিয়েটেড, যেটা সম্পর্কিত উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল,
বাংলার বাউল ঐতিহ্যের সাথে। এই প্যারাটিতে বলা হয়েছে সুর, কণ্ঠ ও বাদ্যযন্ত্র একসাথে মিলে সঙ্গীত তৈরি হয়, আর লোকসঙ্গীত গীতি, সুর ও নৃত্যের সমন্বয়ে তৈরি হয়। লোকসঙ্গীত মানুষের প্রচলিত জীবনধারা থেকে উচ্চারিত হয়। এর উদাহরণস্বরূপ বাউল গানের কথা বলা হয়েছে, যা সুর, সঙ্গীত এবং নাচের একটি সমন্বয় এবং তা বাংলার বাউল ঐতিহ্যের সাথে সম্পর্কিত। ফোক মিউজিক নিয়ে আজকের পার্টটি এতটুকুই থাকুক। পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।